আর শুরুতেই নজর রাখা যাক কসবা কাণ্ডের দিকে। এই কসবা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত অর্থাৎ মোহাম্মদ গুলজার। কসবার তৃণমূল কাউন্সিলরকে খুনের মাস্টার মাইন্ড হচ্ছে এই গুলজারই। মোহাম্মদ ইকবালকে খুনের সুপারি দিয়েছিল সেই। মোহাম্মদ আফরোজ নামেও কিন্তু পরিচিত এই গুলজার। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার আহমেদ নামে এক ট্যাক্সি চালক এবং এই নিয়ে কসবা কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা। বন্দুকের নলের সামনে ছিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। গুলি চালানোর চেষ্টা হলেও বন্দুক থেকে বেরোয়নি গুলি। ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। যে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দিয়েছে, কিন্তু সে টাকা পায়নি। অর্থাৎ মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি সুশান্ত ঘোষকে মারার জন্য সুপারি দিয়েছিল। পুলিশ জানার চেষ্টা করছে এই মোহাম্মদ ইকবাল কে, তার প্রোফাইল নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পায় পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত ইকবাল এখনো অধরাই। ইকবালকে সুপারি দিয়েছিল মোহাম্মদ আফরোজ ওরফে গুলজার। ধরা পড়ে কি বললেন মোহাম্মদ আফরোজ? গুলজার খানকে তাকে ইতিমধ্যে আফরোজ খান, যাকে ইতিমধ্যে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, এবং তার সঙ্গে যে মোটর বাইকটি ছিল সেটিকেও কিন্তু তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এবং তিনি এখান থেকে দাবি জানিয়েছেন যে তার জায়গা দখল করা হয়েছিল, তার জন্য কিন্তু তিনি এই গুলি যে কাণ্ড সে কাণ্ড তিনি করেছিলেন। জায়গা নিয়ে বিবাদের জেরেই খুনের ছক। सुशांत घोष गुंडा है, जगह दखल करे है, मेरा जगह है, जगह दखल किया है तो मारा है। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। हमारा साथी। শুক্রবার রাতে যাকে আটক করেছিল পুলিশ তাকেই জেরা করা হয়েছে দফায় দফায়। সেই জেরাতে উঠে আসে আরো একাধিক নাম। মোহাম্মদ আফরোজই গুলজার নামে পরিচিত। ঝাড়খণ্ডের জামুই জেলার বাসিন্দা আফরোজ। শনিবার ঝাড়খণ্ড পালানোর চেষ্টা করে আফরোজ। মোহাম্মদ আফরোজই খুনের সুপারি দেয় ইকবালকে। এখন মোহাম্মদ ইকবালকে খুঁজছে পুলিশ। তদন্তে নেমে মোবাইল লোকেশন ট্র্যাক করে আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। বিহারের বৈশালী এলাকা থেকে 3 জনকে অস্ত্রসহ কলকাতায় আনে ইকবাল, এমনটাই সূত্র মারফত খবর। অন্যদিকে আহমেদ নামে এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এ নিয়ে কসবা কাণ্ডে শনিবার গ্রেপ্তার হলো মোট 2 জন। এই আততায়ীরা এত সুনির্দিষ্ট তথ্য পেল কোথা থেকে? আপনি এই সময় এই জায়গায় বসে থাকবেন, আপনার কোনো সিকিউরিটি থাকবে না, সেই তথ্য কিভাবে পেল? আপনার কি মনে হয় রেকি করা হয়েছিল? তিনি সরাসরি বললেন হ্যাঁ, নির্দিষ্টভাবে রেকি করা হয়েছিল, নাহলে সম্ভব নয়। যদি রেকি করা হয়ে থাকে তাহলে কলকাতা পুলিশ জানতে পারলো না কেন? somehow the bullet has not fired and তারপরে একজনকে পাবলিক ধরেছে and আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে and ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। এদিকে এই ঘটনায় রাজ্যের গোয়েন্দা দপ্তরের ভূমিকায় প্রশ্ন তুলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে? তো এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। ফিরহাদ হাকিমের পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদারও। তার দাবি বিজেপি নেতাদের ওপর নজরদারি করতে গিয়ে ব্যর্থ পুলিশ। আর উনিও বুঝতে পেরেছেন যে মাল কামানো বন্ধ হয়ে যাবে, ফুটপাত বেচা বন্ধ হয়ে যাবে, তো স্বাভাবিকভাবে এখন ইউটার্ন শুরু হবে এবং আরো লড়াই বাড়বে। এ গুলি চালিয়েছে, এবার এ গুলি চালানোর ব্যবস্থা করবে। আমরা দেখার জন্য অপেক্ষায় আছি শুট আউট কত ভালো হয়। কি কারণে কাউন্সিলরকে খুনের চেষ্টা? নেপথ্যে আরো কোনো বড় মাথা? পুলিশ তদন্ত করছে ঠিকই, কিন্তু দলীয় কোন্দলের সামান্যতম গন্ধ থাকলেও কি পুলিশ স্বাধীন তদন্ত করতে পারবে? সন্তোষ দাস, সৈকত পাল, ঐন্দ্রিলা ঘোষ, সন্তু পান ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।